হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আসছিলাম ভেগা মলে, শিলিগুড়ি ভেগা মলে। তো অনেক দিন ধরেই ইচ্ছে ছিল মলে আসার। আসলে যখন থেকে এখানে H&M খুলেছে তখন থেকে আমি একবারও আসি না, আসলে সময়ও পাইনি আসার। তো আজকে ফাইনালি চলে আসলাম এখানকার কালেকশন দেখতে। চলুন আমার সাথে সাথে আপনাদেরকে দেখাবো H&M। ঢুকতে বাইরে এই জায়গাটা কি সুন্দর করেছে দেখুন, খুবই সুন্দর করেছে এই জায়গাটা। আর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকেরা অনেক ফটো তুলছিলেন, এতটাই ভালো লাগছিল এই জায়গাটার সামনে। জানেন, অন্য জায়গায় H&M এর কালেকশন দেখেছি, কিন্তু H&M শিলিগুড়িতে আসার পরে আজকে ফার্স্ট টাইম এখানে যাচ্ছি আর দেখব কি কি কালেকশন আছে। এই যে এখানে নেল পলিশগুলো এতটাই সুন্দর আর এতটাই মনে করেন যে কালারফুল, সব কালারই পাবেন। আপনারা যদি ডিপ কালারও পছন্দ করেন, নিউড কালারও পছন্দ করেন, সব রকমের। আর এখনকার ট্রেন্ডি যে কালারগুলো, সব কালারই এখানে ছিল। নেল পলিশের দাম ছিল 299 করে। খুব ভালো লাগলো কালেকশন নেল পলিশের। তারপরে এদিকে অ্যাক্সেসরিজ দেখতে চলে আসলাম। অ্যাক্সেসরিজেও খুব সুন্দর সুন্দর সব কিছু দেখলাম, খুব ভালো। কিছুটা রিজনেবল প্রাইজে ছিল, আর কিছুটা একটু এক্সপেন্সিভ লাগলো, কিন্তু খুব ভালো কালেকশন। আমার এখানে ইয়াররিংসের কালেকশন খুব ভালো লাগলো, যেগুলো আমরা ইন্ডিয়ান ড্রেসের সাথে সাথে ওয়েস্টার্ন ড্রেসের সাথেও ক্যারি করতে পারবো। আর খুব ট্রেন্ডি, এতটাই সুন্দর ইয়াররিংসের কালেকশন আমার খুব ভালো লাগলো। তার সাথে সাথে পার্সও দেখলাম, কিছু পার্স দেখলাম, পার্সের কালেকশনও ভালো। আর দামও মোটামুটি রিজনেবলই ছিল, সেরকম কোনো এক্সপেন্সিভ না, মোটামুটি রেঞ্জ যেরকম। খুব ভালো, যেহেতু ব্র্যান্ডেড, জানেনই ব্র্যান্ডেড তো একটু দাম হবেই। আর তার সাথে সাথে ওয়েস্টার্ন ড্রেসের কালেকশন তো ভালো ছিল, যেগুলো আপনি নর্মাল ডেলি ওয়্যারের জন্যও যদি পরেন, খুব ভালো কালেকশন। তারপরেই চলে আসলাম ভেগা মলের দিকে। এখানে এসে একটু ঘোরাঘুরি করব, যেহেতু বাচ্চাদেরকেও নিয়ে আসছি সঙ্গে। তো ওরা এই মলের ভিতরে কিছু জিনিস দেখতে চাইলো, তার জন্য চলে আসলাম ভেগা মলে। আজকে ভেগা মলে এখানে আমারও কিছু কেনাকাটা ছিল। আমার একটু স্পেন্সারে আসার ইচ্ছা ছিল, আমি স্পেন্সার থেকে কিছু জিনিস কেনাকাটা করলাম, কিন্তু ওখানে ভিডিও অ্যালাউ নেই দেখে আমি আর ভিডিও করলাম না। ওখানে কেনাকাটা করার পরে এই ভেগা মলের ভিতরে এই যে লাইভির শোরুম আছে, এখানে 60% অফ চলছিল। তো এখানে আমরা একটু দেখার জন্য ঢুকলাম। ঢোকার পরে এখানে খুব ভালো ভালো কালেকশন দেখলাম। আর একটা জিনিস দেখলাম, দেখুন, এই যে আমি যে পার্সটা ইউজ করি, ওই পার্সটা এখানে 60% অফে চলছিল। তো এই যে পার্সটা, এটা আমার ফেভারিট। এটা আপনারা যদি খেয়াল করেন, আমি সব সময় এটা ইউজ করি, আমার খুবই প্রিয়। আর এটা আজকে এখানে 60% অফে চলছিল। জানেন, যখন আমি এটা কিনেছি তখন এটা আমি পুরো দাম দিয়ে কিনেছিলাম, তখন এটার দাম ছিল 4999 এরকম। তো আজকে এটা এখানে 60% অফে চলছিল। আমার আজকে এত আফসোস হচ্ছিল, যদি আমি অফারে পেতাম তাহলে আজকে এই দামে আমার দুটো পার্স হয়ে যেত। যাই হোক, তারপরে ভেগা মল থেকে বেরিয়ে আমরা চলে আসলাম বিধান মার্কেট। বিধান মার্কেটে এটা আমার ফেভারিট প্লেস, ডিকে বাস এক্সপ্রেস। এখানে আমরা সব সময় আসি, তো আজকেও আসলাম এখানে কিছু খাওয়া দাওয়া করার জন্য। এই প্লেসে শিলিগুড়ির সব থেকে বেস্ট, আমার মনে হয় সব থেকে বেস্ট মোমো পাওয়া যায় এখানে। আমি যখনই আসি তখনই এখানে আমরা চিকেন মোমো খাই। আর আমার যেরকম চিকেন মোমো ফেভারিট, ওরকম এখানে অন্য আইটেমগুলোও খুব ভালো পাওয়া যায়। চাইনিজ তো খুব ভালোই পাওয়া যায়। তো আজকে এখানে আমাদেরকেও নিয়ে আসলাম। চিকেন মোমোটা খুব ফেভারিট, ওরকমই রায়ের এখানকার চিকেন বাও বলে একটা ডিশ আছে, ওইটা রাই খুব ভালোবাসে খেতে। ওর জন্য চিকেন বাও, আর আমাদের জন্য চিকেন চাউমিন আর চিকেন মোমো অর্ডার করেছিলাম। তো মামিও আজকে এখানে ট্রাই করে দেখলেন, মামিরও খুব ভালো লাগলো। আর খুবই ভালো। আমি শিলিগুড়িতে অনেক জায়গায় মোমো খেয়েছি, কিন্তু এখানকার মোমোর মতন টেস্ট আর ফিলিংটা এতটাই, মনে করেন একদম কমপ্লিট ফিলিং। চিকেন একদম ভরে ভরে চিকেন থাকে, আর একদম বাইরের লেয়ারটা পাতলা, আর খুবই সুন্দর মোমো বানায় এনারা।
আমি খুব ভালোবাসি এখানকার মোমো খেতে। যাই হোক, চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো একদম আমাকে কমেন্টে জানাবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে পরের একটি ব্লগে। থ্যাংক ইউ।